ভালো নেই বাংলাদেশ, ভালো নেই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, সিলেটসহ আরও অনেক জেলা। আল্লাহ ছাড়া আর কেউ নেই এমন মহামারী ও দুর্যোগ থেকে রক্ষা করার মতো। কত শত মানুষ তার ঘরবাড়ি, কত স্বপ্ন নিয়ে তৈরি করেছিল। এর তৈরি করা ঘর এখন পানির নিচে। অনেক মানুষ পানির বন্দী হয়ে আছে, তাদের খাওয়ার মতো তেমন খাবারও নেই। অসহায় অবস্থায় আছে তারা। গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে বিপাকে পড়েছে সবাই। মাথা গোঁজার মতো তেমন কোনো ছাদও নেই। আমি সবাইকে অনুরোধ করছি, যে ভিডিওটা দেখছেন সবাই সাহায্যের জন্য এগিয়ে আসুন। আপনার আশেপাশে যারা পানিবন্দী হয়ে আছে তাদেরকে সাহায্য করুন। অন্ততপক্ষে শুকনো খাবার, কিছু কাপড় চোপড় হলেও তাদেরকে এগিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে করুক। ভারত বরাবরই এমনটা করে। তাদের এই নদীর উপরে বাঁধ সৃষ্টি করা এবং এই পানি ছেড়ে দেওয়া, যার ফলে এই বাংলাদেশের উপর দিয়ে বয়ে চলেছে এই বন্যা, এই মহামারী। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে করুক, আমাদের সবাইকে সাবধানে থাকার তৌফিক দান করুক। কুমিল্লা জেলার অবস্থা অত্যন্ত শোচনীয়। এই গোমতী নদীর অনেক জায়গা দিয়ে বাঁধ ভেঙে পড়ায় তার আশেপাশে গ্রামের এলাকার মানুষগুলো বিপাকে পড়েছে। পানির নিচে তলিয়ে গেছে তাদের সহায় সম্বল, তাদের ঘর এবং আশ্রয়টুকু। এই যে দেখুন, মন্দির, মসজিদ থেকে সব কিছুই এখন পানির নিচে। তার উপরে আছে বৈদ্যুতিক তার ভয়। তো এই লোকটি যাচ্ছে যে এই মন্দিরের মধ্যে যে কারেন্টের মেন সুইচগুলো থাকে ওগুলো বন্ধ করে দিয়ে কাটআউটগুলো খুলে নেওয়ার জন্য। আল্লাহ সবাইকে হেফাজত করুক। কত পানি হয়েছে দেখুন এই মন্দিরটার ভেতরে, এবং আশপাশ অঞ্চলগুলো দেখলে বুঝতে পারবেন যে কুমিল্লা শহরের রাস্তাঘাট এবং বিভিন্ন বাড়িঘর কিভাবে পানিতে তলিয়ে গেছে। সব দিক দিয়ে শুধু পানি পানি আর বন্যা। আল্লাহ সবাইকে সহায়তা করুন। এই যে দেখুন, এই ঘরবাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে। কত স্বপ্ন নিয়ে মানুষ একটা তার আশ্রয়স্থলটাকে বানায়। অনেকেই হয়তো তার শেষ সম্বলটুকু দিয়ে একটু মাথা গোঁজার জন্য একটু আশ্রয় সৃষ্টি করে। আল্লাহ এমন একটা পরীক্ষা নিচ্ছেন যে মানুষের এখন ধৈর্য ধরার মতো আল্লাহ তৌফিক দান করুক। দেখুন, কুমিল্লা শহরের এই যে মেইন হাইওয়ে রোড, এখানেও কিভাবে পানি চলে এসেছে। এই পানির মধ্যে দিয়ে চলাচল করতে অনেক ভয়, কারণ এই পানি অনেকটাই দূষিত হয়ে যাচ্ছে ময়লা আবর্জনার ফলে। থেকে অনেক রোগের সৃষ্টি হবে। বিশুদ্ধ পানির অভাবেই অনেকেই হয়তো এই পানি পান করতে পারে। তাই আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমি সবাইকে আবার অনুরোধ করছি, আপনারা সবাই এগিয়ে আসুন কুমিল্লাবাসীর সাহায্যের জন্য। দেখুন কুমিল্লার অবস্থা। এই যে কুমিল্লার এই অবস্থা দেখে আমার তো চোখ দিয়ে পানি চলে এসেছে। আমাদের বাড়ির অবস্থাটাও তেমন ভালো নয়, পানি চলে এসেছে। আমাদের আবার নিজস্ব পুকুরে অনেক মাছ আছে, তো ওই মাছগুলো চলে যাওয়ার সম্ভাবনা আছে। প্রায় অনেক টাকার মাছ, লাখের উপরে। তো এগুলোর পিছনে আমরা অনেক টাকা খরচও করেছি। এখন যে একটা অবস্থা, আল্লাহর ওপর শুধু ভরসা করে আছি, আল্লাহ যদি সহায়তা করে। যদিও আজকের দিনে তেমন একটু বৃষ্টি হয়নি দুপুর থেকে আমাদের এখানে। আল্লাহ আমাদেরকে সহায়তা করুন। এই পুকুরের মাছগুলো চলে গেলে হয়তো আমাদের অনেকটা ক্ষতি হয়ে যাবে, আর আল্লাহ নিয়ে গেলে তো আর কিছু করার নাই। সব কিছু আল্লাহর উপরে ভরসা করে আছি। চারিদিক দিয়ে শুধু পানি পানি আর পানি। মনে হচ্ছে কোনো একটা সাগরের মাঝখানে আছি, দ্বীপের মাঝখানে বসবাস করছি। চতুর্দিক দিয়ে শুধু পানি থই থই করছে।
যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন, আপনাদের বাড়ির ছোট বাচ্চাদেরকে সাবধানে রাখবেন যেন পানিতে না যায়, এবং সবাইকে সতর্ক হয়ে চলাচল করার, জীবনযাপন করার জন্য অনুরোধ করে দিবেন এবং তাদেরকে সতর্ক করে দিবেন যাতে তারা নিরাপদ আশ্রয়স্থলে গিয়ে অবস্থান করে এবং প্রয়োজনীয় জিনিসপত্র, কিছু ঔষধ, আর তারপরে খাবার, স্যালাইন এবং মশার কয়েল এগুলো সবসময় পাশে রাখে। শুকনো খাবার, চিঁড়ামুড়ি এবং গুড় এগুলো, তাতে করে অনেকটাই উপকার হবে। আল্লাহ সবাইকে সহায়তা করুন এবং সবাইকে সাহায্য দান করুন। যে একটা পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে ফেলেছে, অবশ্যই আল্লাহ উদ্ধারকারী। আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু ভারতের এইভাবে তিস্তা ব্যারেজ খুলে দেওয়া এবং ত্রিপুরার সে ডোম খুলে দেওয়ার ফলে বাংলাদেশ এভাবে তলিয়ে গেল পানির নিচে। এটা হচ্ছে গোমতী নদী। দেখুন এই গোমতী ব্রিজের নিচে কি একটা অবস্থা, পানি দেখলেই ভয় লাগে। এত পানির স্রোত দিন দিন শুধু বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এইসব ভিডিওগুলো যদিও একদিন আগের, তারপরে আবার অনেক জায়গা দিয়ে আপনার বাঁধ ভেঙে গেছে। আল্লাহ সবাইকে সহায়তা করুন, সবাই বেশি বেশি করে দোয়া করুন কুমিল্লাবাসীর জন্য।